এদিকে কোরবানির পশুর চামড়া বেচাকেনায় সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ। ব্যবসায়ীদের দাবি, মান অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কাঁচা চামড়া। অন্যদিকে সিন্ডিকেট দৌড়াতে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে চামড়া ভারতে পাচারের। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ। বছর জুড়ে এখানে চলে কেনাবেচা, কিন্তু ব্যবসায়ীদের মূল লক্ষ্য কোরবানি। বছরে মোট চামড়ার অর্ধেকই সংগ্রহ হয় এই ঈদে। জেলা ও উপজেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মোকামে আসছে কোরবানির পশুর কাঁচা চামড়া। চলছে লবণজাত প্রক্রিয়া ও কেনাবেচা। আমরা মোটামুটি ন্যায্য দামে মাল কেনাকাটা করতেছি। লোকাল মালগুনা আসা শুরু হয়েছে, পরবর্তী সময় নাটোর জেলার মালগুনা আসবে। এবার প্রায় 50 কোটি টাকার চামড়া বিক্রির আশা সংশ্লিষ্টদের। সর্বোচ্চ সংগ্রহ হতে পারে 20 থেকে 25 হাজার পিস কাঁচা চামড়া। এরপরে যারা লবণ দিয়ে সংরক্ষণ করে রাখে সেগুলি আবার আমাদের মার্কেটে আসবে। দিনাজপুরের একমাত্র রামনগর বাজারে চামড়া বিক্রি করতে এসে মাথায় হাত ব্যবসায়ীদের। সরকার যেটা রেট দিচ্ছে ওই রেটের আমরা অর্ধেকও পাই না। চামড়ার দাম প্রায় 600 টাকা 700 টাকা। হ্যাঁ, সরকার রেট দিচ্ছে 1300 টাকা 1200 টাকা। আর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের অভিযোগ, ভারতে পাচার হচ্ছে চামড়া। ব্যবসার জীবনে আমি কোনোদিন এত অল্প চামড়া দেখিনি। এবার কোরবানি কম হয়েছে না সাইড থেকে বিভিন্ন জায়গায় চামড়া চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চের সামনে অস্থায়ী চামড়ার হাটে ভিড় করছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করছেন আড়তদাররা। যাতে আমরা 2 পয়সা লাভ করতে পারি, যাতে সিন্ডিকেট ভেঙে দেয় আর সরকারের যে নির্ধারণ রেট করছে রেট আমরা পাই। আমরা মৌসুমী ব্যবসায়িক যারা আছি তারা আমরা ন্যায্য দামগুলো পাইতেছি না। তবে চামড়ার পাচার রোধে সীমান্তে টহল জোরদারের কথা জানিয়েছে বিজিবি। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।